আমরা আজকে চ্যাপ্টার 11 স্টার্ট করব। ট্রি। তো ট্রি এর যে বিভিন্ন জিনিসপাতি বা ট্রি কাকে বলে, ট্রি এর বেশ কয়েকটা হচ্ছে অ্যালগরিদম আছে, যে জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কভার করব। তো ট্রি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ গ্রাফ, যার মধ্যে আমরা হচ্ছে দুইটা কন্ডিশন পাই। তো একটা গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফকে আমরা নর্মালি হচ্ছে ট্রি বলে থাকি যদি তার মধ্যে হচ্ছে দুইটা কন্ডিশন থাকে। একটা হচ্ছে গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে, আর একটা হচ্ছে গ্রাফটার মধ্যে কোনো সিম্পল সার্কিট থাকা যাবে না। তো যে কোনো একটা আনডিরেক্টেড গ্রাফের মধ্যে যেখানে এজ গুলার হচ্ছে কোনো ডিরেকশন এক্সিস্ট করে না, আনডিরেক্টেড গ্রাফটা যদি কানেক্টেড হয় এন্ড কোনো সিম্পল সার্কিট আমরা গ্রাফের মধ্যে না পাই, তাহলে আমরা গ্রাফটাকে হচ্ছে একটা ট্রি বলতে পারি। তো এই যে দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে, যে একটা গ্রাফকে কানেক্টেড আর সিম্পল সার্কিট ছাড়া থাকতে হবে। তো এখানে কানেক্টেড বলতে আমরা আসলে কি দেখছিলাম গ্রাফের ক্ষেত্রে, যে একটা গ্রাফকে আমরা কখন কানেক্টেড করি? প্রত্যেক নোড কানেক্টেড থাকলে। প্রত্যেক নোড কানেক্টেড থাকলে আমরা গ্রাফটাকে হচ্ছে কানেক্টেড গ্রাফ বলি। এখন প্রত্যেকটা নোডের মধ্যে হচ্ছে ডিরেক্ট লিংক বা ডিরেক্ট কানেকশন নাও থাকতে পারে, অন্য কোনো নোড হয়ে যদি সেখানে যাওয়া যায়, তাও আমরা এটাকে হচ্ছে একটা কানেকশন বা একটা পাথ হিসাবে চিন্তা করি। তো আলটিমেটলি ছিল হচ্ছে যে আমাদের এভরি পেয়ার অফ নোডস এর ভিতরে যদি অ্যাটলিস্ট একটা করে পাথ এক্সিস্ট করে, তাহলে আমরা গ্রাফটাকে হচ্ছে কানেক্টেড করি। আর সিম্পল সার্কিট বা সার্কিট কি ছিল? সার্কিট ছিল হচ্ছে আমরা একটা পাথ যদি যে কোনো একটা নোডে স্টার্ট হয়ে আবার সেই নোডটাতেই এন্ড হয়, তাহলে আমরা ওইটাকে সার্কিট বলতাম, ওই পাথটাকে। আর ওই পাথটা বা ওই সার্কিটটাকে আমরা সিম্পল কখন বলতাম? এজ রিপিটেশন না থাকলে। এজ রিপিটেশন যদি না থাকতো যে কোনো একটা পাথ বা সার্কিটে, তখন আমরা তাকে সিম্পল পাথ বা সিম্পল সার্কিট বলতাম। তো এই ক্ষেত্রে আমাদের যে কোনো যদি একটা গ্রাফ দেওয়া থাকে, ফার্স্ট অফ অল গ্রাফটা হয়তো আনডিরেক্টেড দেওয়া থাকবে, ডিরেক্টেড হলে তো সেটা হচ্ছে ট্রি হবে না, কারণ দেখা যাবে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ল্যাশ তৈরি হচ্ছে। তো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা যদি কানেক্টেড হয় আর আমরা যদি দেখি যে আমরা কোনো সিম্পল সার্কিট ক্রিয়েট করতে পারতেছি না কোথাও, তাহলে সেই গ্রাফটাকে আমরা হচ্ছে বলবো একটা ট্রি। তো এখানে হচ্ছে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে চারটা গ্রাফের এক্সাম্পল দেওয়া আছে। তো চারটা গ্রাফের মধ্যে, যেহেতু গ্রাফ মানে আমরা জানি যে নোড আর এজের কম্বিনেশনকে আমরা হচ্ছে একটা গ্রাফ বলে থাকি, তো এখানে প্রত্যেকটাতে হচ্ছে কিছু নোডস আছে আর তাদের মধ্যে হচ্ছে কিছু এজ আছে। তো এখানে এখন আমরা যদি চেক করতে চাই যে এই গ্রাফগুলা ট্রি হবে কি হবে না, তো ফার্স্ট অফ অল যে প্রথম কন্ডিশনটা যে আনডিরেক্টেড, এটা প্রত্যেকটাতেই আছে। তারপরে হচ্ছে গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে, আর এরপরে গিয়ে হচ্ছে কোনো সিম্পল সার্কিট থাকা যাবে না, তখনই আমরা বলবো হচ্ছে গ্রাফটাকে একটা ট্রি। তো আমরা যদি এই চারটা চিন্তা করি, চারটার ক্ষেত্রে কোন কোন গ্রাফ কানেক্টেড বা কোনটা কানেক্টেড না, বলো তো? এখানে ফার্স্ট গ্রাফটা কি কানেক্টেড হবে? না ম্যাম। না ম্যাম। কেন? ম্যাম বির সাথে তো ডি কানেক্ট নেই। হুম, আমরা কি বলছি যে আমাদের প্রত্যেকটা নোড যদি কানেক্টেড থাকে, সেটা হইতে পারে ডিরেক্টলি কানেক্টেড অথবা হইতে পারে ইনডিরেক্টলি কানেক্টেড। সো ইনডিরেক্টলি কানেক্টেড বলতে আমরা যেটা বুঝতেছি যে অন্য নোডের মাধ্যমে হচ্ছে কানেক্টেড। তো এখানে আলটিমেটলি হচ্ছে কানেক্টেড জিনিসটা যে যতগুলো নোড আছে সেই প্রত্যেকটা নোড থেকে বাকি প্রত্যেকটা নোডে আমরা যাইতে পারি কিনা। যদি যাওয়া যায়, তাহলে আমাদের গ্রাফটাকে আমরা হচ্ছে কানেক্টেড করবো। তো এখানে দেখো তো, এ থেকে বা বি থেকে বা সি বা ডি বা ই এফ থেকে কি সে ছাড়া বাকি নোড গুলাতে যাওয়া যায়? আচ্ছা, এ থেকে কোন কোন নোডে যাওয়া যায় গ্রাফের মধ্যে? সবগুলাতেই যাওয়া যায় না। এ থেকে বি এর কোনো ডিরেক্ট পাথ নাই, বাট আমরা হচ্ছে বায়া সি হয়ে যাইতে পারি। এ থেকে ডি এর কোনো ডিরেক্ট পাথ নাই, বায়া সি হয়ে যাওয়া যায়। এফ এও বায়া সি হয়ে যাওয়া যায়। ই তে যাইতে হলে আমাকে বেশ কয়েকটা হয়ে যাইতে হবে। তার মানে এ থেকে আমরা প্রত্যেকটাতে যাইতে পারতেছি। সিমিলারলি বি থেকেও হচ্ছে বাকি প্রত্যেকটা নোডে যাওয়া যায় না? জি ম্যাম। ই থেকেও যাওয়া যায়, ডি থেকেও যাওয়া যায়, ই থেকেও, এফ থেকেও। তো এই গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা নোড থেকে কিন্তু আমরা বাকি প্রত্যেকটা নোডে যাইতে পারতেছি, যে কোনো ভাবেই হোক যাওয়া যায়।
তো এই ক্ষেত্রে এই কিন্তু গ্রাফটা ম্যাম এগুলো তো ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড হইতে হবে না। কানেক্টেড গ্রাফ হইলে তুমি যে কোনো একটা পাথ থাকলেই হবে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য। বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে আমাদের এই গ্রাফটা হচ্ছে কানেক্টেড হবে। এরপরে যেটা দেখা লাগবে যে গ্রাফের মধ্যে আমাদের কোনো সিম্পল সার্কিট আছে কি নাই। যদি সিম্পল সার্কিট থাকে তাহলে সেটা ট্রি হবে না। তো সিম্পল সার্কিট হইতে হলে আমাদের হচ্ছে যে কোনো একটা নোড থেকে শুরু করে আবার ওই নোডে ব্যাক করতে হবে উইদাউট এনি এজ রিপিটেশন। তো এই গ্রাফের ক্ষেত্রে কি কোনো সিম্পল সার্কিট আমরা পাবো? না না ম্যাম। না ম্যাম। পাওয়া যাবে না। কারণ আমরা যদি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করি, যেই পয়েন্ট থেকে এখানে স্টার্ট করবো না কেন ওই পয়েন্টে আমাদের আর ব্যাক করার অপশন নাই এজ রিপিটেশন ছাড়া। তো সেই ক্ষেত্রে এখানে কোনো সিম্পল সার্কিট এক্সিস্ট করে না। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে একটা ট্রি। আবার সেকেন্ডটার ক্ষেত্রে গ্রাফটা কি কানেক্টেড? জি ম্যাম, কানেক্টেড। এটাও কানেক্টেড। আর সেকেন্ডটাতেও হচ্ছে কোনো সার্কিট এক্সিস্ট করে না, কোনো নোড থেকে শুরু করে আবার ওটাকে আমরা ব্যাক করতে পারবো না। তো এটাও হচ্ছে ট্রি। সেকেন্ড থার্ডটা কানেক্টেড ম্যাম। কানেক্টেড, প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যাওয়া যায়। আর সার্কিট আছে? না আছে সার্কিট আছে ম্যাম এটাতে। আছে সার্কিট আছে যেহেতু এ দেখো থেকে শুরু আমরা করে আবার যদি এ থেকে শুরু করি তাহলে এ থেকে ডি তে যাইতে পারবো, ডি থেকে ই তে যাইতে পারবো, ই থেকে বি, বি থেকে আবার সি তে যাইতে পারবো। তার মানে এখানে যেহেতু কোনো এজ রিপিটেশন ছাড়া আমরা একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ব্যাক করছি সেখানে, সো এটা হচ্ছে একটা সার্কিট। আর যেহেতু সার্কিট থাকলে আমাদের গ্রাফটা ট্রি হবে না, সো এটা ট্রি হবে না। কানেক্টেড বাট সিম্পল সার্কিট এক্সিস্ট করতেছে, সো এটা ট্রি। আবার 4 নাম্বারটা 4 নাম্বারটা ম্যাম কানেক্টেড না। কানেক্টেড না, কারণ এ অথবা এফ থেকে হচ্ছে বাকি চারটাতে নোডে যাওয়া যায় না, বা ওই চারটা নোড থেকে হচ্ছে এ আর এফ এ যাওয়া আসা যায় না। সেক্ষেত্রে যেহেতু কানেক্টেড না, আমাদের সিম্পল সার্কিট চেক করার দরকার নেই। এখন বলো তো, আমরা দেখছিলাম যে একটা গ্রাফ যদি ডিসকানেক্টেড হয় তখন গ্রাফের মধ্যে আমরা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট পেয়ে থাকি। তো এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে এটার মধ্যে? সি সি ই বি ডি। হ্যাঁ, কানেক্টেড কম্পোনেন্ট কি ছিল? যে ডিসকানেক্টেড গ্রাফের মধ্যে যতগুলা সাব গ্রাফ নিজেরা কানেক্টেড থাকে তারা হচ্ছে এক একটা কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে এই গ্রাফটার মধ্যে কয়টা এরকম সাব গ্রাফ আছে? দুইটা আছে ম্যাম। দুইটা আছে, একটা হচ্ছে সি ই ই বি, বি ডি আর একটা হচ্ছে আর হচ্ছে এ এফ। এ আর এফ। তো এই ক্ষেত্রে আমাদের ডিসকানেক্টেড গ্রাফের মধ্যে দুইটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। আচ্ছা, এখন দেখো যে কোনো একটা ট্রিকে নর্মাল যখন আমরা ট্রি চিন্তা করি, ট্রি মানে হচ্ছে একটা গাছ। তো গাছ হচ্ছে আমরা যদি মাটি থেকে চিন্তা করি বা পানিতেও যদি হয়, আমাদের গাছের হচ্ছে কিছু রুট থাকে, এন্ড এই রুট থেকে আমাদের হচ্ছে গাছটা গ্রো করা স্টার্ট করে। উপরের দিকে আমাদের হচ্ছে একটা থেকে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ, এইভাবে হচ্ছে আমাদের গাছটা উপরের দিকে গ্রো করে। তো এইভাবে আমাদের যখন হচ্ছে আমরা একটা গ্রাফকে ট্রি বলি, সেই ট্রি এর মধ্যে আমরা যে কোনো একটা নোডকে হচ্ছে একটা রুট হিসেবে অ্যাসাইন করি। তার মানে আমাদের ওইখান থেকে আমাদের ট্রি এর গ্রোথটা স্টার্ট হবে। তো এমনিতে ট্রি এর ক্ষেত্রে নর্মালি প্র্যাকটিক্যালি আমরা যে গাছগুলা পাই সেগুলোর ক্ষেত্রে আমাদের রুট গুলা হচ্ছে নিচে থাকে। বাট আমরা এখানে যখন ট্রি এর কথা বলবো, ট্রি যেই রুটটা আমরা অ্যাসাইন করব, রুটটা স্টার্ট হবে হচ্ছে উপর থেকে। তার মানে আমার একদম ইনিশিয়াল যে নোডটা থাকবে, রুট আমরা একটা নোডকে রুট অ্যাসাইন করব। যে কোনো একটা ট্রি এর একটা নোডই অলওয়েজ রুট হয়ে থাকে। তো এটা যদি আমাদের এই নোডটা রুট হয়, সেখান থেকে বাকি যে নোডগুলো থাকবে বা বাকি যে এজ গুলা থাকবে, তাদের গ্রোথ গুলা বা তাদের এক্সপ্যানশন গুলা হচ্ছে নিচের দিকে হবে। রুট থেকে নিচের দিকে আমাদের বাকি নোডগুলা হচ্ছে আসতে থাকবে। এইভাবে যে কোনো একটা নোডকে আমরা যখন রুট বলে দিই, বাকি নোডগুলা বা বাকি যে এজ গুলো আছে তারা হচ্ছে ওই নোড থেকে নিচের দিকে গ্রো করতে থাকে। তো ধরো এই প্রথম গ্রাফের মধ্যে বা প্রথম ট্রি এর মধ্যে আমরা যদি হচ্ছে এ কে রুট হিসেবে চিন্তা করি, তো আমাদের হচ্ছে এটা রুট হবে। তার থেকে হচ্ছে যেই এজ গুলা গেছে নিচের দিকে তাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা হচ্ছে নিচের দিকে এক একটা ব্রাঞ্চ তৈরি করব। তাহলে এখানে এ হচ্ছে একটা ফার্স্ট নোড যাকে আমরা রুট হিসেবে বলছি। তাহলে এর থেকে কোন নোড বের হইছে? সি সি। তাহলে সি এ থেকে বের হইছে হচ্ছে সি নোডটা। এরপরে সি এর পরে আছে হচ্ছে সি থেকে গেছে বি, বি এফ ই, আর এফ। তার মানে এদের হচ্ছে সি এর হচ্ছে আবার সি থেকে চারটা ব্রাঞ্চ বের হয়েছে।
এরপরে এফ এর এগেইনস্টে, ধরো এটা যদি এফ হয় তাহলে এফ এর এগেইনস্টে হচ্ছে না, সি এর তো হচ্ছে সি এর সি সি এর এর তো ম্যাম তিনটা বের হয়েছে, হ্যাঁ সি সি এর এর against তিনটা হয়েছে, চারটা হবে না। সি এর হচ্ছে একটা বি, আরেকটা হচ্ছে ডি, আরেকটা এফ, আর এফ এর হচ্ছে আরেকটা ই। তাহলে এই যে আমরা যে কোনো একটা নোডকে রুট ধরে আমরা ট্রি এর মতো একটা স্ট্রাকচার বের করলাম। ট্রি এর স্ট্রাকচার গুলো এভাবেই হয়ে থাকে যে রুট হইলে তারপরে হচ্ছে এক একটা যে লেভেল আছে। আচ্ছা আমি একটু হচ্ছে আলাদা করে দেখাই। আচ্ছা, এটা যখন রুট হচ্ছে এখান থেকে নিচের দিকে আমাদের হচ্ছে সাপোজ এখানে বেশ কিছু নোড আছে, আবার এখান থেকে ধরো নিচের দিকে আরো কিছু নোড আছে, ধরো এতটুকুই আমাদের ট্রি। তাহলে এটার মধ্যে আমরা বলতেছি আমাদের ট্রি এর একদম ব্রাঞ্চিংটা বা গ্রোথটা যেখান থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে আমাদের রুট। তাহলে এটাকে যদি আমরা এ বলি তাহলে এটা হচ্ছে আমাদের এই ট্রি এর রুট নোড। তারপরে দেখো এটাকে রুট ধরে তারপরে নোড গুলা কোথায় আছে, এই লেভেলটাতে না? আমাদের একটা ট্রি এর রুট যেখান থেকে শুরু হয়, এই যে রুটের স্টার্টিংটা এখানে, এই ফার্স্ট পোর্শনটাকে বা ফার্স্টটাকে বলা হয় হচ্ছে লেভেল 0, অথবা হচ্ছে লেভেল 1 দিয়ে যদি আমি শুরু করি তাহলে লেভেল 1। নরমালি আমরা 0 থেকে স্টার্ট করি। তাহলে রুটটা থাকে হচ্ছে লেভেল 0 তে, তারপরে একটা একটা করে এজ পরে আমরা হচ্ছে এক একটা নতুন লেভেল পাই। তাহলে এর পরের নোডগুলা বা এর ব্রাঞ্চগুলা যদি বি সি ডি হয় তাহলে তারা আছে হচ্ছে লেভেল 1 এ। তারপরে সি এর ধরো সি এর যারা নোড আছে নিচের দিকে, সেটা যদি এক্স আর ওয়াই ধরি তাহলে এক্স ওয়াই আছে হচ্ছে ট্রি এর লেভেল 2 তে। এখন দেখো এখানে তো লেভেল হচ্ছে তিনটা, তার মানে আমাদের রুট থেকে শুরু করে একদম নিচের লেভেলে যে নোডটা আছে সেই পর্যন্ত আমরা জয়টা হচ্ছে রুটের পোর্শন পাইছি বা ভ্যালু পাইছি নোডের জায়গাগুলা, ততটা হচ্ছে আমাদের এক একটা লেভেল। আর একটা ট্রি এর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক যে এজটা আছে নিচের দিকে, মানে উপর থেকে শুরু করে এই যে এতটুকু পোর্শন আমার লেভেল 0 থেকে লেভেল 1 পর্যন্ত আমার ট্রি এর হাইট হচ্ছে 1। আবার আমি যদি এই উপর থেকে একদম টোটাল নিচ পর্যন্ত চিন্তা করি তাহলে আমার ট্রি এর এখান থেকে একটা এজ, এখান থেকে আবার এখান পর্যন্ত একটা এজ, তার মানে আমার উপর থেকে নিচ পর্যন্ত ম্যাক্সিমাম কয়টা এজ আছে? দুইটা এজ আছে। সেই ক্ষেত্রে আমাদের এই ট্রি এর যে টার্মটা ইউজ করা হয় একটা হচ্ছে হাইট হইতে পারে, অথবা অনেক জায়গায় হচ্ছে ডেপথ ইউজ করে। তো এই ট্রিটার হাইট অথবা ডেপথ হচ্ছে কত, ম্যাক্সিমাম যে নাম্বার অফ এজটা থাকবে সেইটা। তাহলে এখানে আমাদের ডেপথ বা হাইট হচ্ছে 2। জি ঠিক আছে, তো এখন দেখো কোন কথা বলতে কি যেটা বললাম। আচ্ছা, তো রুটেড ট্রি এর ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে আমাদের রুটেড ট্রি এর জন্য বেশ কিছু হচ্ছে টার্ম আছে। একটা হচ্ছে প্যারেন্ট, তারপরে হচ্ছে সিবলিং, এরপরে হচ্ছে আরেকটাকে আমরা বলতেছি চাইল্ড, তারপরে আছে হচ্ছে অ্যানসেস্টরস, ডিসেন্ডেন্টস, লিভ আর ইন্টারনাল ভার্টিসেস। এখানে ফার্স্ট অফ অল আমাদের ট্রি এর যে নোড গুলো আছে, এই যে আমরা এই ভ্যালু গুলো স্টোর করতেছি, প্রত্যেকটা ভ্যালু তো আসলে এক একটা নোড। গ্রাফের যে পয়েন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা নোড, আর তাদের কানেকশন গুলো হচ্ছে এক একটা এজ। তো ট্রি এর যে নোড গুলা থাকে সেগুলো আসলে হচ্ছে দুইটা টাইপের। একটা হচ্ছে নোড গুলা হইতে পারে আইদার লিফ নোড, অথবা নোড গুলা হইতে পারে হচ্ছে ইন্টারনাল নোড। তো এই যে কাদেরকে আমরা ইন্টারনাল বলবো আর কাদেরকে আমরা বলবো হচ্ছে লিফ, সেটা কিভাবে বুঝবো? ম্যাম, আগের এক্সাম্পল একটা প্রশ্ন ছিল। বলো। আপনি বলছিলেন যে মানে ম্যাক্সিমাম যে নোড থাকে, ম্যাক্সিমাম নোড হইলে তো ম্যাক্সিমাম সবগুলো নোড হবে, না, এখানে না তো ম্যাক্সিমাম মিনিমাম নোড হওয়ার না, কথা। আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি হাইট বা ডেপথ বলতে ধরো আমি হচ্ছে বললাম একটা, এটা হচ্ছে একটা বিল্ডিং। সো বিল্ডিং এর স্ট্রাকচারটা এমন, ধরো হচ্ছে 1 2 3 4 তলা বিল্ডিং, এটা হচ্ছে আমাদের ছাদ। সো দেখা গেছে এই বিল্ডিং এর সাথে কানেক্টেড হচ্ছে পাশে আরেকটা পোর্শন আছে যেটা হচ্ছে 3 তলা, আর এই পাশে আরেকটা সাব পোর্শন আছে, মানে টোটালটা মিলে একটা বিল্ডিং। এক পাশের স্ট্রাকচারে 3টা ফ্লোর আছে, আরেক পাশের স্ট্রাকচারে 2টা ফ্লোর, আর মাঝখানের স্ট্রাকচারটাতে হচ্ছে 4টা ফ্লোর। 4টা ফ্লোর, জি। ক্ষেত্রে টোটাল বিল্ডিংটার হাইট কত বলতো? 4 তলায় ম্যাম। 4 তলা না? তাহলে জি। এখানে দেখো এটা যে টোটাল ট্রিটা, আমার ট্রিটা শুরু হয়েছে এ থেকে, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ বললাম, মানে উপর থেকে নিচের দিকে শুরু করে
এই পর্যন্ত আমার এজ হচ্ছে একটা পাইছি, এই ট্রি এর লাস্ট পর্যন্ত আমরা জয়টা এজ পাই, লাস্ট নোড পর্যন্ত যতগুলা এজ থাকে সেই এজের নাম্বারটাই হচ্ছে আমাদের ট্রি এর হাইট বা ডেপথ। তো এই পর্যন্ত একটা এজ আছে, বাট আমি যদি ট্রি এর শেষ পর্যন্ত যাই, নাম্বার অফ এজ কয়টা? দুইটাই ম্যাম। দুইটা। এই যে এখানে একটা, এখানে একটা, এদিকেও এখান থেকে এদিকে গেলেও হচ্ছে দুইটা। এখন এক্স এর পরে যদি আরেকটা নোড থাকতো, এখানে আরেকটা নোড বের হইতো পি, তাহলে এই ট্রিটার হাইট হইতো কত? 3 হইতো। 3 হইতো। মানে ম্যাক্সিমাম নাম্বার অফ উপর থেকে নিচের দিকে জয়টা হচ্ছে এজ থাকবে, সেই এজের নাম্বারটাই হচ্ছে ডেপথ বা হাইট। বুঝতে পারছি ম্যাম। এখন দেখো আমাদের নোডকে আমরা বলতেছি দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে লিফ নোড। তো যে কোনো একটা ট্রি এর ক্ষেত্রে একটা নোড থেকে যখন আরেকটা ব্রাঞ্চ বের হয়, এই এজটাকে বলা হয় ব্রাঞ্চ। তারপরে সে তো ব্রাঞ্চ করে গিয়ে আরেকটা নোডে শেষ হবে। এই যে আমাদের এ থেকে এক্স এর ব্রাঞ্চটা বা এ থেকে এক্সটা ডিরাইভ হয়ে আসছে, এই ক্ষেত্রে এক্স কে বলা হয় হচ্ছে এর চাইল্ড। এক্স হচ্ছে এর চাইল্ড আর এ হচ্ছে এক্স এর প্যারেন্ট। ঠিক আছে, তার মানে একটা নোড থেকে যে নোডগুলা বের হয় সেই নোডগুলাকে বলা হয় হচ্ছে তার চাইল্ড, আর যেখান থেকে আমার নোডটা আসতেছে সেটা হচ্ছে তার প্যারেন্ট। তাহলে এখানে একটা ট্রি এর ক্ষেত্রে যেই নোডগুলোর কোনো চাইল্ড থাকে না তারা হচ্ছে লিফ নোড, আর যাদের চাইল্ড থাকে তারা সবাই হচ্ছে ইন্টারনাল নোড। তাহলে এই গ্রাফটার মধ্যে আমাদের লিফ নোড কারা বলতো? এখানে সি ম্যাম। লিফ নোড না, লিফ নোড হচ্ছে যাদের চাইল্ড নাই। যাদের চাইল্ড নাই। হ্যাঁ, তাহলে বি বি এক্স ওয়াই। ডি হবে এক্স এর চাইল্ড কিন্তু আছে পি, যখন আমরা লাস্ট করছি, তাহলে ডি হবে আর ওয়াই হবে। আর বাকি সবাই হচ্ছে ইন্টারনাল নোড, যেহেতু এ এরও চাইল্ড আছে, সি এরও চাইল্ড আছে, ওয়াই এক্স এরও চাইল্ড আছে। তো এইখানে আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যদি এক্স তো এখানে চাইল্ড, মানে সি এর চাইল্ড হচ্ছে গিয়ে এক্স, আবার এক্স এর যে চাইল্ড হবে তখন কি আবার এক্স প্যারেন্ট হয়ে যাবে? হ্যাঁ, এক্স প্যারেন্ট। পি এর প্যারেন্ট এক্স, এক্স এর প্যারেন্ট সি, সি এর প্যারেন্ট হচ্ছে এ, সি আবার এ এর চাইল্ড, এক্স হচ্ছে সি এর চাইল্ড। মানে প্রত্যেকটা নোডেরই একটা প্যারেন্ট থাকবে, যদি সে লিফ না হয় তার চাইল্ড থাকবে, যদি সে লিফ হয় তাহলে তার চাইল্ড থাকবে না। বুঝছি ম্যাম। আচ্ছা, আর সিবলিং এর ক্ষেত্রে যেই নোডগুলার প্যারেন্ট হচ্ছে সেম তারা হচ্ছে পরস্পরের সিবলিং। যেমন এখানে বি সি ডি তারা হচ্ছে পরস্পরের সিবলিং, তারপরে এক্স ওয়াই ওরা হচ্ছে পরস্পরের সিবলিং, পি এর কোনো সিবলিং নাই। তো সিবলিং হইতে হইলে যেই নোডগুলা থাকবে তাদেরকে হচ্ছে পরস্পরের বা তাদের সবার প্যারেন্ট হচ্ছে সেম হতে হবে। যেমন এখানে দেখো আমরা হচ্ছে এইচ আই জে এই তিনটাকে একে অপরের সিবলিং বলতে পারবো, কিন্তু এইচ আই জে আর সি কি সিবলিং হবে? জি না ম্যাম। হবে না, কারণ সি এর প্যারেন্ট হচ্ছে বি আর এইচ আই জে এর প্যারেন্ট হচ্ছে, তো যেহেতু তাদের প্যারেন্ট ডিফারেন্ট, তো এই ক্ষেত্রে তারা সিবলিং হবে না। আর এরপরে হচ্ছে অ্যানসেস্টর, যেটা অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ, ডিসেন্ডেন্ট মানে হচ্ছে উত্তরপুরুষ। তো পূর্বপুরুষ বলতে আমরা যেটা বুঝি যে বাবা দাদা তারপরে পরদাদা তাদের আবার বাবা এরকম। তো যে কোনো একটা নোডের ক্ষেত্রে তার প্যারেন্ট, ওই প্যারেন্টের প্যারেন্ট, এভাবে আমরা রুট পর্যন্ত যেই সিকোয়েন্সটা পাবো তারা সবাই হচ্ছে একটা নোডের অ্যানসেস্টর হবে। তাহলে এইখানে ধরো আমি যদি বলি যে আই এর অ্যানসেস্টর কারা, তাহলে আই এর অ্যানসেস্টর হবে হচ্ছে আই এর ডিরেক্ট প্যারেন্ট ই এ, আই এর প্যারেন্ট হচ্ছে কি আই এর জি আর এ, হ্যাঁ ঠিক আছে। সো আই এর ডিরেক্ট প্যারেন্ট হচ্ছে জি আর জি এর প্যারেন্ট হচ্ছে এ, তাহলে আই এর অ্যানসেস্টরস হবে হচ্ছে জি এবং এ। আর ডিসেন্ডেন্ট মানে হচ্ছে একটা নোডের চাইল্ড, ওই চাইল্ডের চাইল্ড, এভাবে যতগুলো আমরা পাবো। তার মানে আমি যদি এ কে ধরি, এর ডিসেন্ডেন্ট বের করি, তাহলে বাকি যারা আছে, কারণ এরা সবাই হচ্ছে এর চাইল্ড, এদের চাইল্ড হচ্ছে আবার এরা সবাই, তো রুট ছাড়া বাকি সবাই হচ্ছে রুটের চাইল্ড। আবার আমি যদি বলি জি এর চাইল্ড, জি এর চাইল্ড কারা হবে? জি এর চাইল্ড হবে ম্যাম ওর নিচের গুলা এইচ কে আই জে এল এম সবাই। তো এখানে দেখো আমাদের এই ট্রিটার মধ্যে আসল রুট হচ্ছে এ, এর চাইল্ড হচ্ছে বি, এফ আর জি। এখন আমরা যখন বি তে আসতেছি বা জি তে আসতেছি, এই বি নোডকে চিন্তা করে, বি নোডের নিচে যেহেতু আরো নোড আছে, তাহলে বি কে কল্পনা করে নিচ পর্যন্ত এই পুরাটা আরেকটা ট্রি না? তো এই ক্ষেত্রে
এই পুরা ট্রি এর একটা ছোট সাব ট্রি হবে হচ্ছে বি কে রুট ধরে বাকিটা, আবার জি কে রুট ধরে নিচের পোর্শন হচ্ছে আরেকটা সাব ট্রি হবে, তারপরে এই সাব ট্রির মধ্যে জে এল এম এগুলো আরেকটা সাব ট্রি হবে। তার মানে একটা পোর্শনের ভিতরে আমরা আরো বেশ কিছু সাব ট্রি পাইতেছি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে ধরো তোমাদেরকে কোনো একটা নোড বলে তার করেসপন্ডিং যে ভ্যালু গুলা প্যারেন্ট হইতে পারে, সিবলিং হইতে পারে, বা হচ্ছে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট এগুলো হচ্ছে বের করতে বলতে পারে। ম্যাম এই চিত্রতে বি এফ জি এগুলো কি সিবলিংস হবে? বি এফ এবং জি এদের সবার যেহেতু প্যারেন্ট হচ্ছে এ, তো তারা হচ্ছে পরস্পরের সিবলিং। জাস্ট যে নোডগুলোর প্যারেন্ট সেম তারাই হচ্ছে একে অপরের সিবলিং হবে। তারপরে হচ্ছে আচ্ছা ম্যাম লিভসটা দেখুন, লিভসটা লিভটা কি? হচ্ছে যে নোডগুলোর কোনো চাইল্ড থাকে না, যেমন এই গ্রাফের মধ্যে ডি ই এফ আই কে এল এবং এন এই নোডগুলোর যেহেতু কোনো চাইল্ড নাই ফার্দার, তো তারা হচ্ছে লিভ নোড। বুঝতে পারছো? মানে কোনো একটা নোড থেকে যদি ব্রাঞ্চ বের হয় তার মানে তার চাইল্ড আছে, আর যেহেতু এই নোডগুলোর কোনো ব্রাঞ্চ নাই বা ব্রাঞ্চ আর নিচের দিকে বের হয় নাই, তো সেই ক্ষেত্রে তো তাদের কোনো চাইল্ড নাই, তো তারা হচ্ছে লিভ নোড। আর ইন্টারনাল ভার্টিস যারা হচ্ছে লিভ ছাড়া বাকি যারা থাকবে সবাই ভার্টেক্স বলতে আসলে নোড বোঝায়, নোডেরই আরেকটা সিনোনিম হচ্ছে ভার্টেক্স। সো যাদের চাইল্ড আছে তারা হচ্ছে ইন্টারনাল, যাদের চাইল্ড নাই তারা হচ্ছে লিভ নোড। বুঝতে পারছি। এখন দেখো ট্রি এর হচ্ছে একটা স্পেশাল টাইপ আছে যাকে হচ্ছে আমরা বলি এম অ্যারে ট্রি। এম অ্যারে ট্রি মানে হচ্ছে যে কোনো একটা ট্রি এর যারা ইন্টারনাল ভার্টেক্স থাকবে, ইন্টারনাল ভার্টেক্স গুলার মধ্যে যার যতগুলা চাইল্ড আছে এই নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম যদি সংখ্যা এম হয়, এম বলতে আমরা একটা নিউমেরিক ভ্যালু বুঝতেছি, তাহলে সেই ট্রিটাকে আমরা বলি হচ্ছে এম অ্যারে। এখন ধরো আমি হচ্ছে এখানে যদি একটা ট্রি আঁকি, এটা বি হয়, এটা সি হয়, তাহলে এটা হচ্ছে ধরো এক্স, তাহলে এখানে ইন্টারনাল ভার্টেক্স কে বলো তো? ইয়ে হবে এ আর সি হবে। এ আর সি হচ্ছে ইন্টারনাল, আর এক্স আর বি হচ্ছে লিফ নোড। লিভস তাহলে আমাদের বলছে ইন্টারনাল যারা তাদের মধ্যে ম্যাক্সিমাম যার চাইল্ড আছে সেই নাম্বারটাকে দিয়ে আমরা বলবো হচ্ছে এম অ্যারে ট্রি। তো এখানে এ এর চাইল্ড হচ্ছে 2টা, সি এর চাইল্ড হচ্ছে 1টা, সো ম্যাক্সিমাম কয়টা? এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে 2টা। তাহলে যেহেতু ম্যাক্সিমাম চাইল্ড 2, সেই ক্ষেত্রে আমরা এই ট্রিটাকে বলবো হচ্ছে 2 অ্যারে ট্রি। আর 2 থাকলে 2 অ্যারে ট্রি হইলে এটাকে আসলে আমরা একটা বাইনারি ট্রি বলি। তার মানে ইন্টারনাল ভার্টেক্স যেগুলো থাকবে তাদের ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকতে পারবে। আমি যদি তোমাকে বলি যে একটা ট্রি আঁকো, যেটাকে আমরা হচ্ছে 4 অ্যারে বলতে পারবো, 4 অ্যারে ট্রি হইলে আমাদের ইন্টারনাল ভার্টেক্স যারা যারা থাকবে তাদের ম্যাক্সিমাম 4টা করে চাইল্ড থাকতে পারবে। হয়তো একটা 3টা আছে, একটার 1টা আছে, একটা 2টা আছে, বাট ম্যাক্সিমাম সংখ্যাটা অবশ্যই 4 হবে। ঠিক আছে, আর এই যে এম অ্যারে ট্রি, এটাকে আমরা ফুল এম অ্যারে অথবা কমপ্লিট এম অ্যারে বলি যদি যতগুলা ইন্টারনাল ভার্টেক্স আছে সবার এক্স্যাক্টলি এম সংখ্যক করে থাকে। যেমন এইটা হচ্ছে আমাদের সিম্পল 2 অ্যারে, এখন এটার ইন্টারনাল হচ্ছে সে, তার 2টা আছে, ইন্টারনাল আবার হচ্ছে সি, কিন্তু সি এর 1টা আছে। এখন সি এরও যদি 2টা চাইল্ড থাকতো তাহলে কি ইন্টারনাল যারা যারা আছে সবার 2টা করে চাইল্ড না? তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফুল 2 অ্যারে বা ফুল বাইনারি বলতে পারতাম। তার মানে সবার যদি এক্স্যাক্টলি এম সংখ্যক থাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ফুল এম অ্যারে। এখন দেখো এগুলোর মধ্যে বলো প্রথমটা হচ্ছে কি হবে? T1 2 অ্যারে। T1 এ হচ্ছে এর 2টা, এর 2টা, এর 2টা, সো এটা হচ্ছে 2 অ্যারে হবে, ফুল হবে নাকি নরমাল 2 অ্যারে? ফুল এরে ট্রি হবে। এরপরেরটা এরপরেরটা থ্রি ম্যাম। T2 হচ্ছে ফুল 3 অ্যারে, সবারই হচ্ছে 3টা করে আছে যারা ইন্টারনাল। এরপরেরটা ফুল 4 অ্যারে। 2 5 এর 5, আর এরপরেরটা 2 3 3 থ্রি
Full Three three array, array. ma'am. Full three না, শুধু হচ্ছে 3 array, ma'am. হ্যাঁ এটা শুধু ক্লিয়ারে হবে কারণ রুটের দুইটা আর এই লাস্টের নোডটার দুইটা, বাকি দুইটার নোডের হচ্ছে তিনটা করে। তো যেহেতু ম্যাক্সিমাম 3 আর দুইটা করে এক্সিস্ট করতেছে তার মানে এটা শুধু হচ্ছে 3 অ্যারে হবে। আচ্ছা দুইটা গেল হচ্ছে এম অ্যারে। এখন দেখো আমাদের একটা রুটেড ট্রির মধ্যে অর্ডারটা আসলে আমরা কিভাবে মেনটেন করি, যে সবাই কি র্যান্ডম? যেমন নর্মালি আমরা যখন চাইল্ড বলি তখন হচ্ছে যে কোনো একটা প্যারেন্টের ক্ষেত্রে হয়তো যদি 3টা বা 4টা চাইল্ড থাকে, হয়তো একজন আগে আসছে তারপর পরে আসছে। তো এই যে সিকোয়েন্সিংটা একটা ট্রি এর যে নোড গুলা আছে সেই নোড গুলাকে আমরা আসলে কোন সিকোয়েন্সে ফেলবো বা কি সিকোয়েন্সে তাদেরকে হচ্ছে আমরা ভিজিট করব, সেটা হচ্ছে আমরা অর্ডার রুটেড ট্রি থেকে বুঝতে পারবো। তো রুটেড ট্রি কে যখন আমরা একটা পার্টিকুলার অর্ডারে ভিজিট করি তখনই আসলে সেটাকে একটা অর্ডার রুটেড ট্রি বলা হয়। তো এখন দেখো অর্ডারটা আসলে আমরা কিভাবে চিন্তা করি। অর্ডারটা হচ্ছে ওই যে আমরা লেভেলের কথাটা বললাম, এ এখান থেকে আসলো ধরো বি আর সি, তাহলে এখানে হচ্ছে 3টা নোড। তো এখন এখানে এই 3টা নোডকে আমি কোন সিকোয়েন্সে ভিজিট করব সেটা আসলে আমরা কিভাবে বুঝবো। তো অর্ডারের ক্ষেত্রে যেটা হয় বা আমরা যখন অর্ডার বলি তখন আমরা হচ্ছে রুট থেকে ভিজিটিংটা স্টার্ট করি। রুট যেহেতু এ আমরা এখান থেকে স্টার্ট করব, তারপরে প্রত্যেকটা যে লেভেল আছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2 এইভাবে প্রত্যেকটা লেভেলে লেফট থেকে শুরু করে রাইটের দিকে আমরা একটা একটা করে নোড ভিজিট করি। তো প্রথমে হচ্ছে রুট ভিজিট হবে, তারপরে ফার্স্ট লেভেলে এসে লেফট টু রাইট সব ভিজিট হবে, তারপরের লেভেলে এসে আবার লেফট টু রাইট ভিজিট হবে। এভাবে আমাদের লাস্ট নোড পর্যন্ত প্রত্যেকটা নোডকে আমরা লেভেল ওয়াইজ হচ্ছে লেফট থেকে একটা একটা নোড করে হচ্ছে রাইটে ভিজিট করতে থাকবো। আর যখন হচ্ছে আমাদের একটা বাইনারি ট্রি হয় বা বাইনারি ট্রি না হলো, ধরো আমি এ লিখলাম, বাইনারি না, ধরো হচ্ছে এখানে আমাদের 4টা চাইল্ড আছে এ, তাহলে বি, সি, ডি এবং ই এরকম যদি হয় তাহলে আমরা যখন একটা অর্ডার রুটেড ট্রি পাই, তো এটা তো আমাদের রুট। তারপরে এই 4টা নোডের মধ্যে আমাদের লেফট মোস্ট যেটা থাকে তাকে আমরা বলি ফার্স্ট চাইল্ড, তারপরেরটা সেকেন্ড চাইল্ড, তারপরেরটা থার্ড চাইল্ড, এরপরটা হচ্ছে ফোর্থ চাইল্ড। মানে লেফট থেকে আমরা হচ্ছে সিকোয়েন্সিংটা স্টার্ট করি। তো এখন এই ট্রিটাকে আমরা যদি ভিজিট করি তাহলে আমাদের প্রথমে এ আসবে, তারপরে আমরা এটা যেহেতু লেভেল 0 লেভেল 1 চলে যাব, লেভেল 1 লেফট মোস্ট হচ্ছে বি, B, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। এরপরে যদি আমাদের ই থেকে আরো 2টা নোড বের হইতো ধরো এক্স এবং ওয়াই, তাহলে আমরা লেভেল 1 থেকে লেভেল 2 তে গিয়ে এদের কোনো চাইল্ড নাই সো কিছু হবে না, এখানে ই এর গিয়ে আমরা হচ্ছে পাচ্ছি এক্স এন্ড ওয়াই। তো অর্ডারের ক্ষেত্রে আমাদের রুট থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে আমরা লেফট থেকে রাইটের দিকে হচ্ছে একটা একটা করে নোড ভিজিট করব। আর আমাদের ট্রিটা যখন বাইনারি হয় তার মানে সবার অ্যাটমোস্ট 2টা করে চাইল্ড থাকবে। আমরা বাম পাশেরটাকে বা প্রথমটাকে বলি লেফট চাইল্ড আর সেকেন্ড চাইল্ডকে বলি হচ্ছে রাইট চাইল্ড। এটা হচ্ছে শুধুমাত্র বাইনারি ট্রি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লেফট এবং রাইট। আচ্ছা তো এখন দেখো এখানে হচ্ছে আরেকটা টার্ম একটু আগে যেটা বললাম যে আমাদের আমরা দেখছিলাম যে একটা টোটাল ডিসকানেক্টেড গ্রাফ আমরা যখন দেখছি তার ভিতরে ছোট ছোট সাব পার্ট থাকতে পারে, এদেরকে আমরা বলছি সাব গ্রাফ। এখন এই পুরাটা তো হচ্ছে একটা সিঙ্গেল ট্রি। যখনই একটা ট্রি এর মধ্যে আমরা একটা রুট পাই, এই রুটকে ধরে আমাদের লিফ পর্যন্ত পুরাটা একটা ট্রি। আবার ধরো এখানে তো এ কে রুট ধরে বাকি সবাই হচ্ছে ওই ট্রি এর একটা অংশ। এই ট্রি এর মধ্যেই দেখা গেছে আমাদের বি কে যদি আমরা আবার রুট ধরি তাহলে বি কে রুট ধরে বি থেকে শুরু করে যারা যারা এক্সটেন্ড হয়ে লিফ পর্যন্ত গেছে সেইটা হচ্ছে আরেকটা সাব ট্রি। ওই ফুল ট্রিটার মধ্যে একটা সাব ট্রি যার রুট হচ্ছে বি। আবার এর রাইট দিকে হচ্ছে সি কে রুট ধরে আমরা আরেকটা সাব ট্রি পারবো। মানে ফুল ট্রি এর মধ্যে যে সাব পার্ট গুলো আছে তারা হচ্ছে এক একটা সাব ট্রি। ঠিক আছে? ম্যাম কোন একটা নোডের যদি চাইল্ড থাকে তাইলে কি আমরা তাকে সাবট্রি বলতে পারবো? হ্যাঁ ওই নোডটাকে ধরে বাকি যে নিচের পোর্শনটুকু থাকবে সেটা হচ্ছে তার সাব ট্রি। যেমন এখানে এই যে দেখো আই কে রুট ধরে আমি কোন সাব ট্রিটা পাবো? কে এল আর এম। কে এল এম, তার মানে এই পোর্শনটুকু হচ্ছে আই কে রুট ধরে আমরা ফুল ট্রি এর একটা ছোট সাব ট্রি পাবো। এখানে কি ম্যাম এল কে ধরেও আমরা একটা সাবট্রি পাবো? হ্যাঁ এল আর এম শুধু হবে। বুঝতে পারছি। ঠিক আছে? যখনই আমরা কিছু এজ পাবো নোড পাবো অবশ্যই এজ আর নোড মিলাই আমার একটা গ্রাফ। সো শুধুমাত্র যদি একটা পয়েন্ট হয় এটাকে অবশ্যই আমরা হচ্ছে সাব ট্রি বলতে পারবো না, এটাকে শুধু হয়তো আমরা একটা চাইল্ড বলবো। যেমন আমি ডি কে রুট ধরে এতটুকু আমার একটা সাব ট্রি,
আবার আমি যদি এফ কে বলি তাহলে এফ হচ্ছে এর লেফট চাইল্ড হবে, জি হচ্ছে তার রাইট চাইল্ড হবে। তাদেরকে আবার সাবট্রি বলতে পারবো না, কারণ কোনো এজের কানেকশন নাই আর বাকি তাদের কোনো হচ্ছে চাইল্ড নাই, তারা হচ্ছে সিম্পল চাইল্ড হবে। এখানে যেহেতু এর হচ্ছে এগেইনস্টে দুইটা চাইল্ড আছে, তো বি কে ধরে আমরা যতটুকু পাইছি তাকে বলছি আমরা লেফট সাবট্রি, সি কে ধরে যতটুকু আমরা পাইছি তাকে বলছি রাইট সাবট্রি। এখন এর যদি আরো বেশ কিছু থাকতো, লেফট রাইট ছাড়া তো আমাদের আর কোনো সিকোয়েন্সিং নাই, তো সেই ক্ষেত্রে আমরা আর হয়তো বলতে পারতাম না। তখন আমরা ফার্স্ট সাবট্রি, সেকেন্ড সাবট্রি, থার্ড সাবট্রি এভাবে হচ্ছে সিকোয়েন্স গুলা করতাম।